আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে পুনরায় গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট কি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা মোটামুটি তা জেনে গেছেন বা বুঝে গেছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করতে চলেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এই জায়গায় দেখুন সার্চ, গুগল টাইপ অর ইউআরএল। তো ফেসবুক পেজ নিয়ে আপনারা প্রপার ওয়েতে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সঠিক নিয়মে, এই বিষয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা ফেসবুকে চলে যাই প্রথমত। হুম তো ফেসবুকে আসার পরে দেখুন এইটা আমার কিন্তু একটা পেজের ভিতর রয়েছে। এটাকে আমরা এই 9 ডট, আপনারা কি করবেন, এই 9 ডট বাটনের উপরে প্রথমত ও ক্লিক করে দিবেন। তো দেখুন আমি 9 ডট বাটনটির উপর ক্লিক করলাম। এই জায়গায় থেকে পেজ, ইতিমধ্যে দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ইতিমধ্যে কিন্তু আমার 5টা পেজ ক্রিয়েট করা আছে। আপনারা মেবি দেখতে পারতেছেন 5টা অলমোস্ট পেজ কিন্তু আমার ক্রিয়েট করা। এই জায়গায় দেখুন সি অল পেজ, আপনারা এই সি অল পেজটির উপর ক্লিক করবেন। অনেকগুলো পেজ। তো আমি এই জায়গায় থেকে একটি পেজ ক্রিয়েট করবো। সেই ক্ষেত্রে আমার যে মূল অ্যাকাউন্টটি রয়েছে, যে আমার ফেসবুক মূল অ্যাকাউন্ট, ঠিক আছে, আমি সেইটাতে এখন সুইচ করে নেব। কেননা আমার এইটাতে না আসলে আমাদের ক্রিয়েট অপশনটি আসবে না। এইটা হলো আমার ফেসবুক আইডি। যে আইডিটা আমি একটু ভালো করে আপনাদের এখানে দেখাচ্ছি। এটা হলো আমার ফেসবুক আইডি। আইডি থেকে আমি পেজ ক্রিয়েট করে দেখাবো। তো পেজে এসে ক্রিয়েট পেজের উপর ক্লিক করে দেবেন। এটা পার্সোনাল প্রোফাইল, একটা হলো পাবলিক পেজ। এই জায়গা থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন অবশ্যই আমি আপনাদের বলবো পাবলিক পেজটি সিলেক্ট করতে। আপনারা পাবলিক পেজটি এই জায়গায় থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে গেট স্টার্টেড উপরে ক্লিক করে দেবেন। তো দেখুন এই যে নতুন একটি পেজ ওপেন হয়ে গেল, ক্রিয়েট এ পেজ। আপনারা এই ক্রিয়েট এ পেজটির উপরে যে পেজ নেম রিকোয়ার্ড, এই পেজ নেম, এটাতে পেজের নাম দিতে হবে। তো এই জায়গায় মানুষ যে ভুলটি করে, ভিডিও আপলোড দেয় এক বিষয়ের উপর, পেজটির নাম দেয় হলে, নাম ক্যাটাগরি দেয় হলে আর এক বিষয়ের উপর। তো এমনটা করলে কিন্তু চলবে না। আপনাদের অবশ্যই অবশ্যই মাস্ট বি যে বিষয়ের উপর পেজ ক্রিয়েট করবেন, যে বিষয়ের উপর ভিডিও আপলোড দিবেন, ওই বিষয়ের উপর বেসিক্যালি নাম দিবেন। আমি এই জায়গায় যেহেতু ইসলামিক ভিডিও নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমি দিব ইসলামিক, সুন্দর একটি নাম, সমাধান, ইসলামিক সমাধান। আমার এই পেজটির নামটি কিন্তু আমি দিয়ে দিলাম। ওকে। এবং এতে আমাকে ক্যাটাগরি দিতে হবে, অবশ্যই অবশ্যই মাস্ট বি ক্যাটাগরিটা এই পেজের উপর ভিত্তি করে, পেজের উপর বেসিক্যালি ডিপেন্ড করে আমাকে আহ, ওই ক্যাটাগরিটা দিতে হবে। তো ক্যাটাগরি রিকোয়েড, এই জায়গায় আমাদের কি লিখতে হবে, আমি যেহেতু রিয়েলিং কাজ করবো তাহলে রিয়েল এস্টেট লিখতে পারি, ঠিক আছে। রিয়েল এস্টেট লিখলাম, এটা কিন্তু ভালো, এটাকে মার্ক করে তাহলে বুঝতে পারবেন এর মানেটা কি। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে মার্ক করতেছি, কিন্তু মার্কটা আমার হচ্ছে না, কথাটা ধরতেছে না। এই জন্য কপি করে নিলাম, কপি করে নিয়ে যেতাম, পেস্ট করতেছি, পেস্ট করে আবারও মার্ক করলাম, যাতে লেখাটা আমার অটোমেটিকলি ট্রান্সলেটেশন হয়ে যায়। তো রিয়েল এস্টেট দিলাম এবং এই জায়গায় আমার পেজ সম্পর্কে কিছু দিতে হবে বিবরণ। তো আমি লিখবো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ কিন্তু আমার লেখা হয়ে গেছে। এবং ক্রিয়েট পেজটির উপর ক্লিক করলে আমার পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আর ক্রিয়েট করতে চাচ্ছি না। আমাদের এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।